সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির স্কুলগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি রিউমার ছড়িয়ে পড়ে যে সেখানে রেড পিলস কিংবা নেশাজাতীয় ওষুধ পাওয়া যাচ্ছে বা দ্রব্য বিলি হচ্ছে। কিন্তু আবুধাবির পুলিশ সেটা টোটালি ডিনাই করেছে এবং অস্বীকার করছে যে তারটার কোনো বাস্তবতা নেই, এটার কোনো ভিত্তি নেই। এবং আবুধাবির যে অ্যান্টি ড্রাগ ডিরেক্টর আছে, ডিরেক্টর অফ অ্যান্টি ড্রাগ নার্কোটিক, তো উনি জানিয়েছেন যে এটার অস্তিত্ব শুধু স্কুলগুলো না, ইভেন কোনো ইউনিভার্সিটি, আবুধাবির কোনো ইউনিভার্সিটিতেও এর কোনো অস্তিত্ব নেই এবং এই ধরনের কোনো নেশাজাতীয় দ্রব্য স্কুলগুলোতে কখনোই অ্যাভেলেবেল ছিল না এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো নেশাজাতীয় দ্রব্য বা রেড ফিল্ড স্কুল এবং ইউনিভার্সিটিগুলোতে আবুধাবির অ্যাভেলেবেল হওয়ার বা হাতের নাগালে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা যারা সাধারণ নাগরিক আছি ইউএইতে বা আরব আমিরাতে বা আবুধাবিতে, আমি তাদেরকে জানাতে চাই আরব আমিরাত এমন একটি জায়গা যেখানে মানে নর্মাল মেডিকেশনগুলোকেও অনেক কন্ট্রোল, মানে নার্কোটিক মেডিকেশনগুলোকে যথেষ্ট কন্ট্রোলের মধ্যে রাখা হয়। এগুলোর জন্য স্পেশাল ডাক্তারের প্রেসক্রিপশন প্রয়োজন হয়। প্রেসক্রিপশন দেওয়ার পরেও এগুলোর জন্য আলাদা করে আবার রেকর্ড রাখতে হয়। সেই রেকর্ডগুলো এদেশের মিনিস্টার অফ হেলথের সাথে, আবুধাবিতে ডিউএইচ এবং দুবাই হেলথ অথরিটির সাথে এগুলো শেয়ার করতে হয়। সো এদেশে নার্কোটিক বা নেশাজাতীয় দ্রব্য পাওয়াটা ওইরকম সহজ না যেভাবে আমাদের দেশে পাওয়া যায়। এখানে ইভেন কাউকে ঘুমের ওষুধ নিতে হলেও সেটাও ডাক্তারের প্রেসক্রিপশনের মাধ্যমে, এবং এর পাশাপাশি আবার নার্কোটিক মেডিকেশনের যে কন্ট্রোল মেডিসিন আছে, সেই কন্ট্রোল মেডিসিনের যে ফর্ম আছে সেটা ফিল আপ করেই নিতে হয়। সো এই দেশে ওই রকম নেশাদ্রব্য পাওয়ার কোনো সুযোগ নেই। সো আপনারা যারা আবুধাবিতে আছেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, নিঃসন্দেহে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।